আমার চাচাতো ভাই সে এখন কানাডাতে আছে, সিলেটে মুভ করে। ওকে, এই ক্ষেত্রে কি আপনি আমাদেরকে যাচাই করেছিলেন? আচ্ছা, এই ফ্রির প্রতি আপনার এত মোহ কেন? এবং আপনি যে বিহেভ করেন আমাদের স্পিকার্স ক্লাব, আমাদের রাইটিং ক্লাব, তারপরে আমাদের যে ওয়্যারলেস হেডফোনে মক টেস্টের ফেসিলিটি, আমরা জেনুইন কোশ্চেন পেপার দিচ্ছি, অর্থাৎ কোনো বই থেকে যে দিচ্ছি না, এই ক্ষেত্রে আপনার কোনো কাজে এসেছে এগুলো? স্যার, এক কথায় ভ্যালু ফর মানি থেকে এত দূরে এসে কখনো স্টে করা হয়নি স্যার। এক কথায় বলতে অ্যামেজিং স্যার। আপনি নন সিলেটি হিসেবে কি আমাদের সিলেটিদের কাছ থেকে কোনো ধরনের বৈরী আচরণ বা বৈরী মনোভাব পেয়েছেন? আসসালামু আলাইকুম সুধীর দর্শক এবং প্রিয় শিক্ষার্থীগণ এবং সম্মানিত অভিভাবকগণ। আজকে আমরা কথা বলবো একটি স্বপ্ন নিয়ে, আজকে বলবো ভবিষ্যতের যাত্রা নিয়ে। আমাদের সামনে যাকে দেখতে পাচ্ছি উনি সুদূর মেহেরপুর থেকে এখানে এসেছেন আমাদের আইকনে। সো আমরা জানতে চাইবো যে উনি কেন আইকনে আজকে এখানে ভর্তি হলেন এবং উনি আইকনে ভর্তি হওয়ার পেছনে কী কী কারণ কাজ করেছে। সো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের ভবিষ্যতের পরিকল্পনাগুলো এভাবে সাজিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। মুন্না, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমি যেটা জানতে চাচ্ছি আসলে যে বাংলাদেশে এত প্রতিষ্ঠান থাকতে বা এত জেলা উপজেলা থাকতে আপনি সুদূর মেহেরপুর থেকে আইকনে কেন এসেছেন এবং আইকনে কেন ভর্তি হলেন? থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি স্যার, আমার ছোটোবেলার থেকেই স্বপ্ন ছিল যে আমি বাইরে যাব, আমার পড়াশোনা করব, বাইরে একটা মানে খুবই ভালো একটা লাইফ লিড করব এবং আমি চাই আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে। তো বাইরে যাওয়ার ইচ্ছা ছিল। পরে আমার কাজিন, অ্যাকচুয়ালি আমার চাচাতো ভাই, সে এখন কানাডাতে আছে। তো ভাইকে দেখার পরে আমার কানাডা যাওয়ার বা বাইরে যাওয়ার আগ্রহটা আরও বাড়ে। তারপরে আমি আমার এইচএসসি শেষ করি এবং আমার এলাকারই একটা ভার্সিটি থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। দেন আমি ভাইকে বলি যে ভাই, এখন তো আমি প্রিপেয়ার ফর আইএলটিএস। তো ভাইকে বললাম যে ভাই, আমি এখন কোথায় যে আইএলটিএস করবো, কারণ সে এই ধাপটা অতিক্রম করে এখন সে কানাডাতে অবস্থান করে। মানে উনিও আইকন থেকেই আমাদের সার্ভিসটা নিয়েছিলেন? জি স্যার। আমি তারপরে ভাইকে জিজ্ঞেস করার পরে ভাই বলছে যে অ্যাকচুয়ালি সে মেহেরপুর থেকে, আমাদের মূলত মেহেরপুর থেকে বা আমাদের খুলনা ডিভিশন থেকে অধিকাংশ মানুষই আপনার ঢাকাতে আইএলটিএস করে বা রাজশাহীতে করে। ভাই বলছে যে আমি ঢাকাতে বেশ কিছু প্রতিষ্ঠানে খোঁজ নিয়েছি এবং রাজশাহীতে খোঁজ নিয়েছি। ভাই পড়াশোনার জন্য আগে রাজশাহীতে থাকতো, পরে রাজশাহীতে খোঁজ নিয়েছে, ঢাকাতে খোঁজ নিয়েছে। নেওয়ার পরে ভাই আবার সিলেটে মুভ করে। সিলেটে অনেকগুলো প্রতিষ্ঠানে, আমি ভাইয়ের থেকে যেটা শুনছি, সিলেটে অনেকগুলো প্রতিষ্ঠান জাজ করার পরে ভাই আইকনে কয়েকটা ফ্রি ক্লাস করার পরে ভাই আইকনে ভর্তি হয়। মানে ও ভর্তি হওয়ার আগে নিজেও কয়েকটা ফ্রি ক্লাস করেছে? জি জি জি। এবং আমার মনে হয় স্যার যে আমি যেখানে ভর্তি হই আর না হই, আমার অবশ্যই উচিত সেখানকার তারা কি চায় অ্যাকচুয়ালি স্টুডেন্টের নিয়ে, যে তারা স্টুডেন্টের ভালো চায় কি তারা তাদের প্রফিট দেখতে চায় বা নিজের ব্যবসায়িক দিকটা দেখতে চায়। তো আমি একটা জিনিসই বলবো, মানে আমাদের উচিত যেখানেই যায় না কেন আগে নিজের থেকে যাচাই করে নেওয়া একটা জিনিস, যে এখানে গেলে আমি কি আসলেই আমি ওভারকাম করতে পারবো কিনা এই বিষয়টা। ওকে, এই ক্ষেত্রে কি আপনি আমাদেরকে যাচাই করেছিলেন? অবশ্যই স্যার। আমি ভাই বলার পরে ভাই আমাকে সাজেস্ট করলো, ঠিক আছে ভাই, আমি আগে একটু দেখি। আমি ঢাকাতে আরও খোঁজ নিয়েছি এবং আমার যেসব ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে খোঁজ নিয়ে বললো সবাই বলছে যে হ্যাঁ, ঢাকা ভালো। আমি ঢাকাতেও খোঁজ নিয়েছি এবং ইভেন আমি সিলেটে আসলাম। ঢাকাতে কোনো প্রতিষ্ঠানে গিয়ে ফ্রি ক্লাস করেছেন? স্যার সেভাবে মানে এটা তো খুবই একটা বিজি এলাকা, সেভাবে আমি গেছি প্রতিষ্ঠানে, তাদের মানে এনভায়রনমেন্ট দেখছি, সেভাবে কথা বলেছি, কিন্তু সেভাবে ক্লাস করার সুযোগ হয়ে ওঠেনি। তো আমি তারপরে ভাইয়ের কথা অনুযায়ী আমি সিলেটে আসলাম। সিলেটে আসার পরে আমি আপনার এখানে এসে 2 দিন ফ্রি ক্লাস করছি, ক্লাব করছি, করে আপনার এখানে করছি। তারপরে আমি আরও সিলেটের যে আরও বাদবাকি যে কয়েকটা প্রতিষ্ঠান আছে সেগুলোতে গেছি, তাদের বিষয় শুনছি যে তারা কিভাবে ট্রিট করে বা তারা কি চায়। তারপরে ওভারঅল সেই ক্ষেত্রে, সরি টু ইন্টারাপ্ট, সেই ক্ষেত্রে কি সব প্রতিষ্ঠান আপনাকে ফ্রি ক্লাস করার সুযোগ দিয়েছে? অ্যাকচুয়ালি না স্যার, সব প্রতিষ্ঠান ফ্রি ক্লাস দেয় না। এবং ক্লাব আমি বেশ কিছু প্রতিষ্ঠানে গেছি যে আপনাদের এখানে কি ফ্রি ক্লাব করানো হয় কিনা বা ফ্রি কি ফ্যাসিলিটিস আপনারা প্রোভাইড করতেছেন। আচ্ছা, এই ফ্রির প্রতি আপনার এত মোহ কেন? এটা কি যাচাই করার জন্য নাকি এমনিতে ফ্রি দিচ্ছে সেই কারণে যাওয়ার জন্য? স্যার আইএলটিএস জিনিসটা মূলত সবাই পে করেই করে।
মানে উইদাউট পে আইএলটিএস কেউ করতে চায় না, যে আমি যাব কিন্তু আমি যেখানে টাকাটা দিব সেটা প্লেসটা কেমন, আমি সেখানে গেলে আমার উপকার কতটুকু হবে। আমি জাস্ট এই যাচাইয়ের জন্য আমি ফ্রিটা খুঁজেছি, যে আমি সেখানে যে ওকে আমি যাচাই করলাম, আমি যদি সেখানে যে যাচাই করার স্কোপই না পাই, তাহলে ধরেন আমি যে যদি আমাকে প্রথম দিনে ভর্তি হয়ে বলে যে ভর্তি হয়ে তারপরে দেখতে হবে, তাহলে তাহলে সেই তো আমি ক্ষেত্রে সেখানে কি যাচাই আপনি করতে যারা পারবো না। যাচাই করতে দেয়নি তাদেরকে আপনি বাদ দিয়েছেন? অবশ্যই স্যার, ওকে কারণ আমাকে যাচাই করতে দিচ্ছে না, আমাকে আগেই টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে তাদের যাচাই করতে হবে, তাহলে তো আমার, আমি যদি তারপরে যদি যাচাই করি তাহলে তো আমার মানি ওয়েস্ট হলো। ওকে ওকে, দ্যাটস ভেরি নাইস। সো আপনি আমাদের এখানে ভর্তি হয়েছেন অলরেডি, আমি যতটুকু আপনাকে ইয়েস জানি। স্যার। সো আপনি এখানে ভর্তি হওয়ার পরে কি আপনি যেটা চাচ্ছিলেন সেটা পেয়েছেন? অবভিয়াসলি স্যার, এখানকার আপনার যে অ্যাক্টিভিটিস এবং আপনার যে হেল্পফুল মাইন্ড এবং আপনি যে বিহেভ করেন স্টুডেন্টের সাথে, এটা আমি আগে ফ্রি ক্লাস এসে দেখছি এবং ক্লাব করছি, ক্লাব করার পরে আমার মনে হয়েছে না, দিস ইজ দ্য রাইট প্লেস। ওকে, সো সেক্ষেত্রে আমাদের স্পিকার্স ক্লাব, আমাদের রাইটিং ক্লাব, তারপরে আমাদের যে ওয়্যারলেস হেডফোনে মক টেস্টের ফেসিলিটি, আমরা জেনুইন কোয়েশ্চেন পেপার দিচ্ছি, অর্থাৎ কোনো বই থেকে যে দিচ্ছি না, এই ক্ষেত্রে আপনার কোনো কাজে এসেছে এগুলো? অবশ্যই স্যার, এখানে মানে নিজেকে মানে জাজ করার একটা বেটার অপশন থাকে স্যার, যে আমি আসলে কতটুকু ক্যাপাবল এই বিষয়ে। ওকে, তাহলে এই ক্ষেত্রে অনেকে বলে যে আমরা অনেক এক্সপেন্সিভ। সো আপনি এই ক্ষেত্রে কি মনে করেন যে আমাদের আসলে এই যে ফেসিলিটিসগুলো, আমরা মক টেস্টে অনেক টাকা নিচ্ছি, প্লাস আমরা কোর্সের জন্য অনেক টাকা নিচ্ছি, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, বা আপনি এটা কেন দিলেন? স্যার, এক কথায় ভ্যালু ফর মানি। ওকে যেখানে আমি ভালো, এবং আমাদের বাংলা ভাষায় আছে স্যার যে যত গুড় তত মিষ্টি। ওকে, আপনাদের এলাকায় মনে হয় এটা জি বলে? স্যার, আমাদের এলাকায় এটা প্রচলিত আছে যে যত গুড় তত মিষ্টি। ওকে, আমি তাহলে যত গুড় দিব বা যত ইয়ে করবো তত আমি বেনিফিটটা ভালো পাবো। ওকে, তাহলে আপনি সন্তুষ্ট আমাদের Obviously, সার্ভিস sir, নিয়ে এবং obviously, আমাদের যে রিমুনারেশন আছে সেটা নিয়ে। বাট অবশ্যই। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি যে এত দূর থেকে এলেন, এখানে আপনার থাকা, খাওয়া, চলাফেরা, এতে কোনো সমস্যা হচ্ছে কি? স্যার অ্যাকচুয়ালি প্রথম যখন এসেছি, যে বাসার থেকে, এমনিও আমি ছোটবেলা থেকেই বাইরে থেকেই বড় হয়েছি মূলত, কিন্তু বাসার থেকে এত দূরে এসে কখনো স্টে করা হয়নি। কিন্তু আসার পরে নতুন একটা এনভায়রনমেন্ট, মানুষজন এবং নতুন ফ্যাসিলিটিস, নতুন সব সেটাই জানতে চাচ্ছি যে আমরা যারা সিলেটিরা আছি তাদের কেমন সহযোগিতা আপনি পেয়েছেন? অবভিয়াসলি স্যার, অলওয়েজ ফেথফুল স্যার। ওকে, সব মানে সো তারা আপনাকে কেমন, মানে হসপিটালিটি কেমন দিচ্ছে? অবভিয়াসলি অনেক ভালো স্যার, আমি স্যাটিসফাইড স্যার। ওকে, আইকনের যে আপনার সহপাঠীরা আছেন তারা কিরকম সহযোগিতা করছেন? স্যার এক কথায় বলতে অ্যামেজিং স্যার। ওকে, তারা সব সময় চেষ্টা করে একে অন্যকে হেল্প করার, যে আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু এটা বোঝাই দাও, তারা সব সময় রেডি বোঝানোর জন্য। আপনি নন সিলেটি হিসেবে কি আমাদের সিলেটিদের কাছ থেকে কোনো ধরনের বৈরী আচরণ বা বৈরী মনোভাব পেয়েছেন? না স্যার, অ্যাকচুয়ালি আমি এমন কিছু এখন পর্যন্ত ফেস করি নাই। আই ফিল ভেরি গুড। ওকে ওকে, সো আপনাকে আমি Overall. আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে এই সম্মানটা দিয়েছেন। আশা করি আপনার ভালো একটা রেজাল্টের পর ইনশাআল্লাহ আপনার আরেকটা ইন্টারভিউ আমরা নিতে সক্ষম ইনশাআল্লাহ হব। স্যার, আই উইল বি ট্রাইং। সো আপনার জন্য শুভকামনা রইলো, আর আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সম্মানটা দেওয়ার জন্য। সো শুধু দর্শক এবং সম্মানিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ, আপনারা দেখলেন যে দেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, যেটা আমরা বলতে পারি যে সিলেট হচ্ছে এক জায়গায় আর মেহেরপুর হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডারে, এবং বাংলাদেশের সবচেয়ে ছোট্ট ডিস্ট্রিক্ট এবং অনেক গোছালো একটা ডিস্ট্রিক্ট, তারপরেও ওখান থেকে আমাদের সিলেটে, বিশেষ করে আইকনে, আমাদের অনেক শিক্ষার্থী আছেন যারা আইএলটিএস করছেন। সো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের শেষ মতামত যে আপনারা কোথাও ভর্তি হওয়ার আগে যাচাই করুন, বাছাই করুন, যেটা স্যার অলরেডি আমাদেরকে বললেন। তারপরে আপনি আপনার কোর্সের ফিটা ওখানে প্রদান করুন, কারণ এটা শুধু একটা কোর্সই নয়, এটা আপনার সারা জীবনের জন্য একটি ইনভেস্টমেন্ট। সো আমি মনে করি যে এইটা আপনার জীবনকে সুন্দর করতে পারে, আবার অনেক সময় আপনাকে ফ্রাস্ট্রেশনের সাগরে ভাসিয়ে দিতে পারে। সো আপনারা চটকদার বিজ্ঞাপন না দেখে এবং অনলাইনে অনেক ধরনের ম্যানিপুলেটেড আর্টিফিশিয়াল বিজ্ঞপ্তি না দেখে আপনার পছন্দনীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, ওখানে ফ্রি ক্লাস করেন, তারপরে আপনি ভর্তি হন। সো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের মুন্নার যে কথাগুলো, যে দিক নির্দেশনাগুলো উনি দিয়েছেন, তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, আপনাদের অনেক কাজে আসবে। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।